এ কোনো জঙ্গলমহলের জঙ্গল নয়, কার্যত রাস্তার ধারে ঝোপঝাড় এবং গাছের সারি। এ কোথাও কি গভীর জঙ্গল বা গভীর রাতে এই তত্ত্বগুলো বিষয়টা লঘু করে দেওয়ার একটা চেষ্টা? ডক্টর নজরুল ইসলাম কি বলেন? একদম পুরোপুরি। কারণ আপনিও বললেন যে এটা কমিশনারেট এরিয়া, আর কমিশনারেট কোথায় হয়? বড় শহরে, এবং টেকনিক্যালি ওটা ফরেস্ট ডিপার্টমেন্টের আন্ডারে, কিন্তু শহর। আমি বলছি গড়ের মাঠে যদি যান, তার পাশে ওরকম একটু ঝোপঝাড় কলকাতাতেও আছে। তার মানে কলকাতা কি ফরেস্ট এরিয়া? তো তাহলে যেখানে ঘটনা ঘটেছে সেটাকে রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি পুলিশ মন্ত্রীও যদি, আমরা অস্বীকার করতে পারবো না, তিনি গড়ের মাঠে তো মানে আমি বলছি যে সেনার আন্ডারে, তাহলে সেখানকার ল অ্যান্ড অর্ডার তো রাজ্যই কন্ট্রোল করে, সেনা তো করে না। না, রাজ্যের যে কোনো স্থানের যে পুলিশি যে ব্যবস্থা সেটা রাজ্য সরকারের অধীনে। এখন প্রশ্ন হচ্ছে যে মেডিকেল কলেজের কোনো দায়িত্ব নেই। আমি বলবো মেডিকেল কলেজের রিকগনিশন বা অ্যাফিলিয়েশন দেয় মেডিকেল কাউন্সিল, কিন্তু অ্যাফিলিয়েশন কে দেয়? স্টেটের ইউনিভার্সিটি। তো সেই অ্যাফিলিয়েশন দেওয়ার সময় সেখানে যে ইনফ্রাস্ট্রাকচার থাকার কথা সেটা আছে কি না, সেটা যদি দেখা না হয় তার দায়িত্ব কে নেবেন? রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীর নাম কি? আমি বলছি অ্যাফিলিয়েশন তো বটেই, আমি বলবো অ্যাফিলিয়েশন কেন? অ্যাফিলিয়েশন ছাড়া কৃতিত্ব তো রাজ্য সরকার নেয়। যে এই জামানায় কতগুলো প্রাইভেট মেডিকেল কলেজ হয়েছে, এ তো ভোট এলে শুনে শুনে মেডিকেল কলেজ করেছি, এতগুলো ইউনিভার্সিটি করেছি। তা আপনি বলুন না স্বাস্থ্যমন্ত্রীর নাম কি? মুখ্যমন্ত্রী শুধু পুলিশ মন্ত্রীও না, তিনি স্বাস্থ্যমন্ত্রীও। তাহলে তার অধীনের যে দপ্তর তারা যদি ঠিক মতো না নিয়ে দেয়, তার দায়িত্ব তো মমতা ব্যানার্জি। কাকে জিজ্ঞেস করছেন?